এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন, অন্যদের কাছে প্রচার করে দিবেন, নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন, আমরাও করব, বলি ইনশাআল্লাহ। নাসাইর 2415 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। মুখস্থ করি, কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না? আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ। নবী কয়টি কাজ ছাড়তেন না? চারটি। এক নম্বর, সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার, ওয়াল আশার, জিলহজের প্রথম দশকের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। 3, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3 রোজা রাসূল ছাড়তেন না। 4 নাম্বার, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এবার আমরা সবাই একটু চর্চা করি, বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না? সাহস করে বলে ফেলেন তো। 1 নাম্বার, মাশাআল্লাহ, 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার মাসে 3টা রোজা, 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। আচ্ছা আমরা একটু বলি, বললে মনে থাকবে। বলেন, 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 প্রত্যেক আরবি মাসের 3টি রোজা, 4 ফজরের আগের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। যাই হোক, জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম 9টি রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, বাকিগুলাও রাখবেন। যারা রাখতে পারেন নাই, বাকিগুলা রাখলে সওয়াব আছে, ফজিলত আছে, কোনো সমস্যা নাই, রাখেন। তৃতীয় আমল, 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা। 9 জিলহজের রোজা গুরুত্ব দিয়ে রাখা। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তথা 9 জিলহজের রোজা। আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম, মনে রাখবেন। আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা, উদ্দেশ্য 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী তার আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। এই হলো জিলহজের তৃতীয় আমল। তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না এখনো আছে? জিলহজের চতুর্থ আমল, জিলহজ মাসে বেশি বেশি তাসবিহ পড়া, জিকির করা। মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التكبير والتحميد والتهليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসে বেশি বেশি আল্লাহু আকবার বলবা, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা। উদ্দেশ্য হলো জিলহজ মাসে বেশি বেশি জিকির করা। জিকির করার জন্য অজুও করার প্রয়োজন নাই, চলতেছেন, ফিরতেছেন, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, জিকির করে।
তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব। বাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 5 নম্বর আমল, 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 উক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলছি বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার পাঠ করবে। এই 23 উক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায়, কারো যদি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত কোনো অক্ত নামাজ কাজা হয়, আর ওই কাজা নামাজটা যদি আপনি এই 5 দিনের মধ্যে আদায় করেন, আমি আবারও বলছি 9 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত যেই নামাজগুলার পরে তাকবীরে তাশরিক পড়তে হয়, এই নামাজগুলার কোনো এক উক্ত নামাজ যদি উজরের কারণে কারো কাজা হয়ে যায়, আপনি কোনো কারণে এক উক্ত নামাজ কাজা হয়ে গেছে, এর মানে আপনি তাকবীরে তাশরিকটাও দিতে পারেন নাই, নামাজ কাজা মানে তাকবীরও তো দেন নাই। এখন যদি এই 5 দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিকের দিনগুলা চলার মধ্যেই যদি ওই উক্ত নামাজের কাজাটা পড়েন, তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরটাও পড়তে হবে। আল্লাহ জানে বুঝছেন নি সবাই? আমি আশাবাদী বুঝছেন। এরপরে দৃষ্টান্ত দিই, 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন, এই জোহরের কাজা নামাজটা যদি সে এই 13ই জিলহজের আগেই আদায় করে, তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবীরে তাশরিকটা ছুটে গেছিল, এটাও তার আদায় করতে হবে। এবার বুঝে আসছে না সবার? এই হলো আপনার 5ম আমল জিলহজ মাস। জিলহজ মাসের 6 নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা, তথা 10ই জিলহজ কোরবানি করা। 10ই জিলহজ নফল এবাদতের মধ্যে তথা ফরজ এবাদতের পরে, ফরজ এই জায়গায় নফল মানে উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না, ফরজ এবাদতের পরে 10ই জিলহজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত। আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া, এই হলো আপনার 6 নম্বর আমল জিলহজ মাস। জিলহজ মাসের 7 নম্বর আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে,